সজনে ফুল কত সুন্দর। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আমরা এই কথাটা শহরে বুঝি বাসন্তীর রঙের শাড়ি পরে ফাগুনকে ওয়েলকাম জানানো, বা হচ্ছে বসন্ত এসে গেছে গান গেয়ে বসন্তকে স্বাগত জানানো। গ্রামের মানুষ কিন্তু এটা বোঝে না। গ্রামের মানুষ বোঝে বসন্ত মানে গাছে গাছে নতুন কচি পাতা গজাবে, আর এই যে সুন্দর সুন্দর ফুল গজাবে, কোকিল ডাকবে। গ্রামে কিন্তু এটাই হচ্ছে বসন্ত। আর এই সময় প্রায় গাছে নতুন মুকুল আসে। আপনারা যদি কখনো বসন্তকালে শহর থেকে গ্রামে ট্রাভেল করেন তাহলে বুঝতে পারবেন গ্রামের ভিতরে ঢোকা মাত্রই আপনার নাকে সুন্দর মুকুলের ঘ্রাণ আসবে, চারপাশ মৌ মৌ গন্ধে ভরে যাবে। ঠিক তেমনই আমি এবার আসার সাথে সাথেই যখন আসছিলাম রাস্তায়, গ্রামের রাস্তায় ঢোকার সাথে সাথেই চারপাশ মৌ মৌ গন্ধ, আমের মুকুলের গন্ধ, লেবুর গন্ধ, বাতাবি লেবুর গন্ধ, মানে মুকুলের গন্ধ, যে সজনে ফুলের গন্ধ। আরেকটা ফুল আছে যেটা হচ্ছে আমাদের দিকে পিঠালু বলে আঞ্চলিক ভাষায়, সেটাতে কিন্তু সুন্দর সুন্দর ফুল ধরে। এইটা ওই ফলটা কেউ খায় না, ছাগল এমনকি ছাগলেও খায় না। গ্রাম মানেই কিন্তু সুন্দর। ও আর যেটা আর বেশি করে স্মরণ করে দেয় সেটা হচ্ছে শিমুল ফুল। শিমুল যদি হতাম আমি শিমুলের ডালে, শোভা পেত রূপ আমার ফাগুনেরই কালে। তো আমি যেটা পার্সোনালি বুঝি, শিমুল ফুল ফুটলেই বুঝি যে হ্যাঁ বসন্ত এসে গেছে, ফাগুন এসে গেছে। আর কি সুন্দর। আমার মায়ের হচ্ছে এরকম আগে প্রচুর গাছ ছিল, রাস্তা দিয়ে যখন মানুষ যাইতো তখন এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতো, এবং সজনের ডাঁটা যখন ধরতো তখন বলতো যে কার গাছ এত সজনে ধরে আছে, কি রকম। এখন অবশ্য কমে গেছে, এখন গাছের সংখ্যা কমে গেছে, আর এই গাছে পাতা কম, মানে চারপাশে দেখেন কি সুন্দর ফুলে ফুলে ভরে গেছে। এই যে সকালবেলায় গাছের নিচে চারপাশ একবারে ফুলে ফুলে ছেয়ে থাকে, আর ছাগল এই গাছের নিচে ভিড় জমায় ফুল খাওয়ার জন্য। কি সুন্দর প্রকৃতি, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাঁসের ডাক, পাখির ডাক, কিচিরমিচির, যেহেতু ভিডিওটা বিকেলবেলা হচ্ছে, এখন সবাই বাড়ি ফিরছে, মানে হাঁস, রাজহাঁস, পাতিহাঁস। মাশাআল্লাহ। এই ফুলগুলো কিন্তু খাওয়াও যায়, অন্যদিকে খায় কিনা, ভাজি করে রান্না করে কিন্তু খায়। দেখেন কত সুন্দর, এত সুন্দর লাগছে, তাই না আলিশা? বলো মাশাআল্লাহ। এত সুন্দর লাগছে, মানে যত দূর আছে সব ফুল আর ফুল।